নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। সারা দেশ জুড়ে অবৈধ বাংলাদেশীদের আহ বিরুদ্ধে যে ড্রাইভ বা তাদেরকে হটানোর যে ক্যাম্পেইন চালু হয়ে গেছে, মানে বিভিন্ন রাজ্য সরকার, বিভিন্ন রাজ্যে মেইনলি বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে, সেইগুলোর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যেভাবে সিদ্ধহস্তভাবে বাংলাদেশীদেরকে ভাগানোর কাজ শুরু করেছে দেশ জুড়ে, তাতে বাংলাদেশীরা নিজে থেকেই পালাচ্ছে। ঠিক আছে? মানে এরকম অনেক ভিডিওস, ফুটেজেস সমস্ত আসছে যেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। যেগুলোতে দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা নিজেই পালিয়ে গেছে। আমি দেখাচ্ছি একে, একে আপনারা শুনুন। ঠিক আছে? ওকে। তো আশা করি দেখতে পাচ্ছেন। এটা দেখুন। তো আমি সাউন্ড দিয়ে দিচ্ছি। দিল্লি 6 বছর ধরে ছিলাম। আমি ওখানে ড্রাইভারি করতাম। দেশে আইছি, ওখান থেকে আমাকে কইছিল যে 1 মাসের মধ্যে যত বাংলাদেশি আছে তোমরা স্বেচ্ছায় এসে ধরা দাও, আর নয়তো যদি পরে যদি তোমাকে ধরা পায় তাহলে শাস্তি দিয়ে পাঠাই দিন। তাতে আমরা গায়ে 3 তারিখে যে ধরা দিছিলাম। এখন ওখানকার সরকার মানে প্রশাসন ঘোষণা করে দিছে যে 30 তারিখের মধ্যেই যদি ধরা দেন বাংলাদেশি, তাহলে ভালো, তোমাকে সুসম্মানে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি সুসম্মানে ধরা না দেন তাহলে তোমার শাস্তির ব্যবস্থা করা হবে। তখন আমরা নিজেই ওখানে আমি প্রশাসনের কাছে আর কি যা বলছে যে আমরা বাংলাদেশি। দিল্লি 6 বছর ধরে। তো ওরা বলছে এখানে দুজনের ইন্টারভিউ দেখতে পেলেন বা ওদের কথাবার্তা শুনতে পেলেন। তো ওরা বলছে, একজন বলছে আমি দিল্লিতে ৬ বছর ছিলাম, ড্রাইভারের কাজ করতাম। তো কিছুদিন আগে দিল্লি সরকার বলে দিয়েছিল যে যারা অবৈধ বাংলাদেশী তারা নিজে থেকে এসে ধরা দাও। যদি নিজে থেকে এসে ধরা দাও তো তাহলে আমরা তোমাদেরকে সুসম্মানে বাংলাদেশে মানে তোমাদের ঘর পাঠাবো। নয়তো কিন্তু তোমাদের উপর স্টেপ নেওয়া হবে। তোমাদের উপর মানে পানিশমেন্ট এর ব্যবস্থা করা হবে। তো ওরা নিজে থেকেই ধরা দেয়। তো এখানে একজন দেখতে পেলেন, এখানে একজন দেখতে পেলেন, হ্যাঁ? এরা একই বলছে এবং এরকমভাবে দেখুন এই যে এরা যেখানে আছে না, এদের পিছনে সব বসে আছে। অনেকজন বসে আছে। এবং এখানে দেখুন একজন বন্দুকধারী, এখানে একজন দাঁড়িয়ে আছে এবং এখানে একজন দাঁড়িয়ে আছে। আমরা এই ভিডিওতেই দেখতে পাচ্ছি ভিডিওর পিছনে ২ জন বন্দুকধারী দাঁড়িয়ে আছে। AK-47 টাইপের বা ওরকম অটোমেটিক রাইফেল টাইপের নিয়ে কেউ দাঁড়িয়ে আছে। এবং এইখানে দেখুন ওই মাথায় ওই বোরখা বা ওই টাইপের পড়া, হ্যাঁ? ওইসব বিবি টাইপের, হ্যাঁ? ফতেমা বিবি বা ওই সমস্ত বিবি যেসব হয় না? ওরা সব দাঁড়িয়ে আছে। তো এদেরকে দেখে বুঝতে পারছেন যে এ বা এর পিছনের যে লোক এ হচ্ছে বাংলাদেশী মুসলমান। ঠিক আছে? এবং এই ভিডিও যদি প্লে হয় তো তাহলে এই উপরে যাদেরকে দেখতে পাচ্ছেন এবং নিচে যাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি, এই সমস্ত হচ্ছে বাংলাদেশী মুসলমান। এরা নিজে থেকে এসে ধরা দিয়েছে। এরা নিজে থেকে এসে ধরা দিয়েছে। কারণ যদি ধরা না দেয় তো তাহলে এর পরে যে স্টেপটা নেওয়া হবে সেটা আর মানে ইয়ে হবে না। মানে পানিশমেন্ট দেয়া হবে। সেইজন্য এই দেখুন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কতজন ধরে দিয়েছে। এই যে ডিটেনশন ক্যাম্পে ধরে রাখা হয়েছে এদেরকে। তো এদের পিছনেও কত লোক আছে দেখুন। এই যে সব দাঁড়িয়ে আছে। সব হচ্ছে বাংলাদেশী মুসলমান। একটাও কিন্তু হিন্দু দেখতে পাচ্ছেন না। এগুলো হিন্দু নয়। আপনি চেহারা দেখলেই বোঝা যায় না? আপনি চেহারা দেখুন, তখন বুঝতে পারবেন। এই যে উপর দিক দিয়ে ভিডিওটা প্যান আউট হচ্ছে দেখুন। কি মনে হচ্ছে? তো এই অবস্থা। ঠিক আছে। এখানে দেখুন এরা কিনা ৩০ এর বেশি বাংলাদেশী আমি দেখাচ্ছি। দেখুন এটা দেখুন। তো ৩০ এর বেশি অবৈধ বাংলাদেশী আছে যারা ফার্জি মানে ফেক আধার কার্ড নিয়ে মানে ধরা পড়েছে। তো ওরা বেনাপোল বর্ডার দিয়ে পালাচ্ছিল। তো তখন ধরা পড়েছে। তো কি বলবো মানে এই যাই হোক। এটা আরেকটা, এটা আরেকটা দেখুন। এটা আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা যদিও আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। বাট স্টিল আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার দেখুন। আচ্ছা, ওখান থেকে কেন আপনারা চলে আসলেন? ওখানে তো আমার বাসা বাড়ি ভেঙে দিয়েছে, আমরা চলে আসছি। কারা ভেঙে দিয়েছে? মুন্সিপালিটি তো ভেঙে দিয়েছে। হিন্দু পার্টি? হ্যাঁ। ও আচ্ছা, সব ঘরটা জ্বালিয়ে দিয়েছে? সব জ্বালিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। আমরা বাইক ল্যাপ থেকে আমরা চলে আসছি। আচ্ছা, ওখান থেকে এখানে কিভাবে আসলেন আপনি? আমরা ওখান থেকে হাওড়াতে টিকিট কাটছিলাম 7.5 টাকা করে। হাওড়াতে নামে ফিরে শিয়ালদা ট্রেন ধরেছি।
শিয়ালদাতে বনগাঁ জন্য নামেছি। ওখানকার সে টেম্পোলায় বলছি ভাই আমাকে বিএসএফ হাতে তুলে দিবি বর্ডার এলাকায়। তো একটা নামাই করতে পারি ওই ক্যাম্প বাদ লাগি। তো বিএসএফের দ্বারা গেছি, বিএসএফের দ্বারা আমরা উঁচু করছি। বিএসএফ আমাকে ধরে গেছে, মারি ধরে কিছু করিনি। ফাতিমা দিতে পয়সা পয়সা সমাজ দিয়েছে, কিছু নিয়ে কিছু বিএসএফ কিছু নেয়নি, সব টাকা পয়সা আমাদের কাছে ছিল। খালি বলেছে নিচে রাখ। আমাকে 3 টাইম খাই দিয়েছে। তারপরে আমাকে বললো রাত্রি ছেড়ে দেবো। ঠিক আছে, রাত্রি নিয়ে আসলো, 12টা দিয়ে নিয়ে আসলো। আনার পরে গেট খুলে বললো যে টেবিলি বেরো যা। এবার মারলো, গেট খুলে বাড়ি দিল, বাড়ি দিয়ে বললো সামনে যে দেখবি বাংলাদেশের ছোট একটা রাস্তা আছে, ওই রাস্তার বেড়ে কি রাস্তার পরে বলবি, তাহলে তোকে বিডিআর পাবিনি। ওকে কাছে আমাদের কাছে। তো তাহলে শুনলেন নিশ্চয়, যদি প্রপারলি শুনতে না পেয়েছেন তাহলে ওকে বলা হচ্ছে ও বাংলাদেশে গেছে। তো বাংলাদেশে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন পালিয়ে এলো। তো বলছে ওদের ওখানে যে ঘর বাড়ি ছিল সমস্ত ভাঙচুর করে দিয়েছে, সব ভেঙে দিয়েছে। বলছে কে? তা বলছে হিন্দু পার্টি। হিন্দু পার্টি নয়, অ্যাকচুয়ালি ও ছিল আহমেদাবাদে, ঠিক আছে। আহমেদাবাদ সরকার ওরা যে মানে অবৈধভাবে অনুপ্রবেশ করে ল্যান্ড এনক্রোচ করে ছিল, সেই সমস্ত জায়গা সমতল করে দিয়েছে, একদম ভেঙে চুরে ইয়ে করে দিয়েছে। তো ওরা ওখান থেকে পালিয়ে এসছে। প্রথমে হাওড়া এসছে ট্রেনে করে, হাওড়ার পর শিয়ালদা এসছে, শিয়ালদা থেকে ট্রেন ধরে বনগাঁ এসছে। তো বনগাঁতে এসে লোকালে বলেছে যে বিএসএফ দের কাছে যেতে বা বিএসএফ দের হাতে তুলে দিতে। তো বিএসএফ রা ওদেরকে নিয়েছে, ধরেছে, গিয়ে তারপরে ওকে রেখেছে, দিয়ে বলেছে চালাকি মারবি না, ওকে তোদেরকে 3 বেলা খাওয়া দেওয়া হবে, তারপর রাত্রিবেলায় 12টার সময় ছেড়ে দেবে। তো ওকে জিজ্ঞাসা করছে যে বিএসএফ কি আপনাদের কাছ থেকে কোনো পয়সা পাতি নিয়েছে? তা ও কি বলছে শোনো। ফাতিমা দিতে পয়সা পয়সা সমাজ দিয়েছে, কিছু নিয়ে কিছু বিএসএফ কিছু নেয়নি, সব টাকা পয়সা আমাদের কাছে ছিল। তো বলছে বিএসএফ কিছু নিয়েছে? তা বলছে না, বিএসএফ কিছু নেয়নি, সব টাকা পয়সা ওদের কাছেই ছিল, বিএসএফ কিচ্ছু নেয়নি। তো রাত্রিবেলায় কি হয়েছে, ওই ইয়ে খুলে দিয়েছে, মানে ওই যে সীমান্তের যে বেড়া, মানে আমাদের যে ফেন্সিং, সে খুলে দিয়েছে। খুলে দিয়ে ওদেরকে ভাগিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে সামনে বিজিবির পোস্ট থাকবে, দেখবি গার্ড থাকবে, তো ওদেরকে বলবি, ওদের কাছে সারেন্ডার করবি, ব্যাস ওরা নিয়ে যাবে, ঠিক আছে। তো এরকম ভাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো কিছু পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিছু নিজে নিজেই ভেগে যাচ্ছে। তো নিজে নিজে ভেগে যাচ্ছে কারণ বুঝতেই পারছেন, ওই যে যেমন ওর কাছে শুনলেন, এর কাছ থেকে শুনলেন যে ওখানে দিল্লির পুলিশ বলেছে যে যদি নিজে থেকে ধরা দিস তাহলে ভালো কথা, আমরা যদি ধরি তো তাহলে পানিশমেন্ট, ঠিক আছে। তো নিজে থেকে পালাচ্ছে। এখানে দেখলেন পালাতে গিয়ে ধরা পড়েছে। আচ্ছা, এখানে দেখুন, এটা হচ্ছে ডেইলি স্টার, বাংলাদেশি নিউজ মিডিয়া। তো এটা 24শে জুলাইয়ের খবর। তো এরা বলছে বেআইনি ভাবে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত। হ্যাঁ, শত শত বাংলা জাতিগতভাবে বাংলাদেশি মুসলিমদের আইন প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ছেড়ে দিচ্ছে। এই ভিত্তিক সাম্প্রতিক সপ্তাহগুলোতে আচ্ছা, এখানে দেখুন, এই যে এখানে গেরুয়া পতাকা দেখতে পাচ্ছেন, এই গেরুয়া পতাকা মানে হচ্ছে এটা ভারতের, এটা ভারতের এলাকা, মানে আমাদের এলাকা। এইগুলো হচ্ছে এই যে পোশাক পরে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের বর্ডার গার্ড, মানে বিএসএফ, ঠিক আছে, এটা বিএসএফ। এগুলো এই যে এইগুলো ধরে আছে না, এগুলো ইলিগাল বাংলাদেশি মুসলমান, আর এরা হচ্ছে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ। ভারত শত শত জাতিগতভাবে বাঙালি মুসলিমদের যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। করছে আরো বেশি। এক্ষেত্রে বহিষ্কৃতদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে দাবি ভারতের। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটির গতকাল বুধবার মে মাস থেকে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন সরকার জাতিগত বাঙালি মুসলিমদের বাংলাদেশে ঠেলে পাঠানোর এই জন্যই তো ভোট দিয়েছি, ভোট দিয়ে জিতিয়েছি তো এই কারণেই, যাতে এই বাংলাদেশি মুসলমানদেরকে কোন রকম আইনি প্রক্রিয়া ছাড়া লাথ মেরে ভাগানো হয়। এই জন্যই তো মোদীকে ভোট দিয়ে এনেছি, বিজেপিকে ভোট দিয়ে এনেছি কি জন্যে? এটাই তো চাই। এই মোডটার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম যে কবে এই মোডে নরেন্দ্র মোদী আসবে, এটাই তো চাইছিলাম। এইটা যেটা করছে একদম উচিত করছে। আমরা ওনার ভোটার, আমরা ভোট দিয়ে এনেছি এই কাজ করার জন্য। অভিযান জোরদার করে এর উদ্দেশ্য হিসেবে দেখানো হচ্ছে বৈধ কাগজপত্র ছাড়া কেউ যেন ভারতে প্রবেশ করতে না পারে। সংস্থাটি ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যাদের মধ্যে ভারতীয় নাগরিকরাও রয়েছেন নির্বিচারে দেশ থেকে করে তাদের নাগরিকত্বের দাবি যথাযথভাবে যাচাই না করেই জোর করে বাংলাদেশে প্রবেশে বাধ্য করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে এভাবে অনেককে বহিষ্কারের পর তাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণিত হওয়ায়
হিউম্যান রাইট ওয়াচার্স কি বললো না বললো তাতে আমাদের ড্যাশ যায়, তাতে আমাদের ছেঁড়া যায়, কোনো যায় আসে না। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ওয়াচার্স হোক বা যে হবে হোক, আমাদের দেশের মানে সিকিউরিটির সঙ্গে, আমাদের দেশের মানে ল অ্যান্ড অর্ডার হোক বা ইন্টারনাল সিকিউরিটির সঙ্গে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করব না, ঠিক আছে? এটা হচ্ছে মুদ্রা কথা। এই সেম জিনিস এই বাংলাদেশ ভারত বর্ডার চলছে, ঠিক আছে? অলরেডি এরকম ভাবে পুশিং চলছে, এমন নয় যে শুধুমাত্র এক জায়গায় চলছে, মাল্টিপল স্থানে চলছে। এবং ওরা কিছু কিছু জায়গাতে নিজে থেকেই পালাচ্ছে, নিজে থেকে এই জন্য পালাচ্ছে কারণ বুঝতেই পারছে যে কি হতে চলেছে আমাদের সঙ্গে আগামী দিনে, তো এমনিতেও ইয়ে হয়ে যাচ্ছে। এবং আপনারা আরো দেখতে পাবেন যে আগামী দিনে আরো বেশি নিজে থেকে পালাচ্ছে, কারণ ওই যে বিহারে ওই এখনো অব্দি ৬২ লক্ষ ভোটার বাদ চলে গেল, তো ভোটিং রাইট যদি না থাকে ওদের, তো তাহলে এই টিএমসি হোক বা আরজেডি হোক বা বিরোধী যে সমস্ত দল আছে, হ্যাঁ, তো তারা তো ওদেরকে রাখবে না, রেখে তো কোনো লাভ নেই, তাই না? না তৃণমূলের লাভ আছে, না আরজেডির লাভ আছে, না ডিএমকে এর লাভ আছে, না কংগ্রেসের লাভ আছে। যদি ওরা ভোটই না দিতে পারলো, তো তাহলে ওদেরকে রেখে লাভ নাই। তো ওরা তো দেখবেন আগামী দিনে আরো নিজে থেকেই পালাবে। এটা দেখুন, এটাতে বলছে, এটা আজকেরই খবর, বলছে অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতের দরজা বন্ধ। একদম অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতের দরজা খোলা কেন থাকবে বলুন? তারা তো অবৈধ, তারা তো এখানকার নয়। আর বাংলাদেশি তারা ভারতীয় নয়। আমাদের আমাদের দেশটা কি ধর্মশালা যে যারা আসবে তাদেরকে এখানে থাকতে দেওয়া হবে? এক তো হচ্ছে তারা বাংলাদেশি, বাংলাদেশি আমাদের দেশের নাগরিক নয়, তো আমাদের দেশের জন্য তাদের দরজা কেন খোলা থাকবে? দ্বিতীয়ত তারা অবৈধ, তারা ইলিগালি এই দেশে এসছে, তাদের জন্য তো এই দেশের দরজা খোলা থাকা উচিতই নয়, তাই না? তো এই যে ড্রাইভ শুরু হয়েছে দেশ জুড়ে, মহারাষ্ট্রে চলছে, হরিয়ানাতে চলছে, তামিলনাড়ুতে চলছে, কর্ণাটকে চলছে, আমাদের গুজরাটে তো অনেক আগে থেকে চলছে, তারপর উত্তরাখণ্ডে চলছে, আসামে তো মানে যাচ্ছেতাই ভাবে চলছে। তো পুরো দেশ জুড়ে চলছে, কেবল পশ্চিমবঙ্গ আর কেরালা ছাড়া। এই দুটো রাজ্য আছে, পশ্চিমবঙ্গ আর কেরালা, এই দুটো রাজ্য বাদ দিয়ে, হ্যাঁ, আগে কেরালাতে কমিউনিস্ট সরকার, এখানে তৃণমূল সরকার। তৃণমূল সরকার ইজ অ্যান এক্সটেনশন অফ সিপিএম সরকার। সো বেসিক্যালি ওই ছদ্ম বামপন্থী ছদ্ম তৃণমূলী, ওই যাই বললেন না কেন একই। তো এই দুটো রাজ্যে মেনলি সেরকম ভাবে বাংলাদেশি ভাগানোর কাজ চলছে না, বাকি পুরো দেশে চলছে, ঠিক আছে? ইভেন জম্মুতেও চলছে। তো এরকম ভাবে নিজে থেকে এখন পালাতে শুরু করেছে। এমন অবস্থা শুরু হয়েছে যে পুলিশ এমন ভাবে থ্রেট দিচ্ছে যে ভাই আগে থেকে পালা, এসে ধরা দে, পালা, নয়তো আমাদেরকে যদি ধরতে হয় তাহলে বুঝতে পারবি কি হবে, ঠিক আছে? তো এই অবস্থা চলছে, আমি সেগুলো আপনাদের সামনে রাখলাম। তো আপনারা বিচার করুন কি অবস্থা। ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।